আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় দেখেন কি অবস্থা আকাশের। আজকে বৈশাখ মাসের প্রায় 12 দিন চলতেছে। দেখেন কি অবস্থা আকাশের, কালবৈশাখীর ঝড় ধেয়ে আসতেছে, আকাশে অসংখ্য মেঘ দেখা যাইতেছে। দেখেন কি অবস্থা, বাতাস আর বৃষ্টি ঝাঁপায় আসতেছে। এই অবস্থা থাকলে কিন্তু শিলাবৃষ্টির আক্রমণ বেশি হয়। যদি শিলাবৃষ্টি পড়ে কৃষকের মাথায় হাত। গত বছরও এই দিনে শিলাবৃষ্টির কারণে অনেক কৃষক সর্বশান্ত হয়েছে। আজকে দেখেন কি অবস্থা, দেখেই ভয় করতেছে। যদি একটা শিল পড়ে তাহলে ধানগুলা কৃষকের শেষ। কিছুদিন পরে অনেক কৃষক ধান কাটবে, এমনকি গত বছর এই দিনে শিলাবৃষ্টির কারণে অনেক কৃষক কিন্তু একদম সর্বশান্ত হয়ে গেছে। অনেকের মাথায় অনেক ঋণের বোঝা। আর দেখেন কি অবস্থা, এখন যদি কৃষকের যদি আবার সেই শিলাবৃষ্টি হয় তাহলে কিন্তু কৃষকের সর্বশান্ত হয়ে যাবে। অনেক কৃষকের মাথায় অনেক ঋণ আছে। অনেক কৃষকের চিন্তা ভাবনা করে রাখছে যে এই বুড়ো ধান তুলে তারা তাদের কর্জদার শোধ করে তারা দুমুঠো ডাল ভাত খাবে। বুঝতেই পারতেছেন যে কৃষকেরা এই ধানের উপরে নির্ভরশীল। সুতরাং এই ধান যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় কৃষকরা একদম শেষ। অনেক কৃষক বাকিতে কীটনাশক ক্রয় করেছে, সার বীজ নিয়েছে, এমনকি তাদের লোন করেও এই জমি আবাদ করেছে। যদি এই ধানগুলি দেখেন, সোনালি ধান কত সুন্দর, ধানগুলি কত সুন্দর ফলনে ঘেস করতেছে। এখন যদি এই ধানগুলি পড়ে যায় কৃষক কিন্তু একদম সর্বশান্ত। সুতরাং আপনারা সবাই দোয়া করবেন যেন কৃষকের আল্লাহ রক্ষা করে, যেন শিলাবৃষ্টি না হয়। শিলাবৃষ্টি হইলে কৃষক সর্বশান্ত হইলে আমরা সর্বশান্ত। কারণ কৃষকেরা যদি ফলন না পায় তাহলে বাজারের মূল্য বৃদ্ধি থাকার কারণে আমরা যারা লোক আছি, যারা আবাদ করি না, যারা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করি, তাদের কিন্তু চাল কিনে ভাত খেতে হয়। যদি কৃষকের আবাদ ভরপুর না পায় তাহলে কিন্তু এই প্রভাব আমাদের উপর দিয়ে যাবে। যেমন বাজারে ধানের চাহিদা কম, ধানের উৎপাদন কম থাকলে চাহিদা বেশি থাকবে, যার ফলে অগ্রগতি মূল্য থাকবে। মূল্য থাকার কারণে অনেকে ভাতের অভাবে কান্নাকাটি করবে। সবাই দোয়া করেন যেন আল্লাহ তাআলা এই মহান রব্বুল আলামিন তার রহমতের দ্বারা সকল